দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠকের পরও ইউক্রেন যুদ্ধের সমাধান অধরায় রয়ে গেল ট্রাম্প পুতিনের। ইউক্রেন সংকট নিয়ে ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হয়েছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। দুই নেতার আলোচনাটি ২০১৯ সালের পর প্রথমবারের মতো মুখোমুখি বসার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। ১৫ই আগস্ট আলাস্কার এলমেন্ডফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাত বন্ধ করার জন্য দুই দেশের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলনে জানান, যদিও রাশিয়ার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি করা হয়নি, তবুও আলোচনাটি ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। রিমার্ক। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে। অপরদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, মস্কোর আগ্রহ রয়েছে ইউক্রেনের দ্রুত যুদ্ধ বন্ধ করার। তবে তিনি যুদ্ধের মূল কারণ অনুসন্ধান ও সেটি নিরসন করার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এছাড়াও পুতিন ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর প্রতি সতর্ক করে বলেন, তারা যদি সত্যি সংঘাত শেষ করতে চায় তাহলে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বৈঠক শেষে পুতিন ট্রাম্পকে ব্যক্তিগত আমন্ত্রণ জানিয়ে মস্কো সফরের জন্য আহ্বান জানান এবং হাত মেলান, যা বৈঠকের বন্ধুত্বপূর্ণ পরিবেশের একটি নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।